তো আমি এই মাত্র দেখে শেষ করলাম আরফান নিশুর একটা সিরিজ আঁকা, যেটা বিকি জায়েদের সাথে কোলাবোরেশনে বানানো হয়েছে। বিকি জায়েদ এখানে ডিরেক্টর। যারা বিকি জায়েদকে চেনেন না ভাই, আপনার চেনা উচিত, কারণ সে বাংলাদেশের কন্টেন্টকে একটা বেটার জায়গায় নিয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে তার একটা কন্টেন্ট দেখছিলাম, যেটা হলো অন্ধকারের গান মোশাররফ করিমের সাথে। আমি এক্সপেক্টই করিনি যে সেটা শেষে যে আমাকে এইভাবে একটা, মানে আপনারা সিরিজ দেখলে বুঝতে পারবেন, অবশ্যই আপনারা দেখেন, 100% রেকমেন্ড করলাম আপনাদেরকে। তো আঁকা নিয়ে যদি আমি কথা বলি, আঁকা আমার কাছে ভালো লাগছে, কিন্তু দুই একটা জায়গায় সমস্যা আছে, দুই একটা জায়গায় একটু বেশি ভালো লাগছে। যেটা বেশি ভালো লাগছে যে এটা দেখার সময় আপনার এটা বাংলা কন্টেন্ট, এটা আপনার মনে হবে না। আপনার ইন্টারন্যাশনাল কন্টেন্ট, যেমন সাউথ ইন্ডিয়ান সিরিজ, বলিউডের সিরিজগুলো হয় না, ওই টাইপের সিরিজ আপনি এখানে ফিল পাবেন। কারণ এটার ক্যামেরা কোয়ালিটি, বাজেট কোয়ালিটি, যেখানে যতটুকু টাকা লাগছে ওখানে অতটুকু টাকাই খরচ করা হয়েছে। আর আরফান নিশুর অ্যাক্টিং বরাবরই ভালো ছিল, কিন্তু আরফান নিশুর ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস দেয় সেটা আমার কাছে মানে তেমন একটা ভালো লাগে নাই, একটা আনকমফোর্টেবল ফিল করাইতেছিল আমাকে, কেন জানি আমি বুঝতেছিলাম না। এটা সিরিজের কোনো দোষ নেই, এটা হয়তো আমার এটা আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু ভুল হয়েছে সিরিজের সাথে। আর এটার আরও ভালো, এটার ভালো দিক নিয়ে যদি বলি, অবশ্যই এটার গল্প আপনি মানে গেসই করতে পারবেন না শেষ পর্যন্ত এখানে যে কি হবে, মানে শেষে সারপ্রাইজ থাকতেও পারে, নাও পারে। বিকি জায়েদের বেশিরভাগ কাজেই আপনি একটা শকিং ফ্যাক্টর থাকে বা সারপ্রাইজ হন। এটাতে তেমন একটা আশা নিয়ে দেখেন না যে বিশাল বড় সারপ্রাইজ করে দেবে আপনাকে। এটা আপনি সিরিজের শুরুতে যদি আপনার ভালো লাগতে থাকে 10-15 মিনিট, তা শেষ পর্যন্ত সিরিজটা এইভাবেই যাবে, মানে একবারে ড্রপ করবে না শেষে এসে। আর সিরিজের একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে, সেটা যদি আমি বলি, সেটা হলো নায়িকার ভিতর যে কেমিস্ট্রি দেখানো হয়েছে, এইটা পুরো ইললজিক্যালভাবে ডায়লগ ডেলিভারি দিছে। মানে এইটা না, যদি নায়কের তরফ থেকে একটু দেখাইতো, নায়কের মেন্টাল হেলথ নিয়ে যদি দেখাইতো, তারপর নায়িকা তো একটা কুত্তাকেও ভালোবাসে, রাস্তার বিড়ালকে নিয়ে এসেও সে টেপ মেরে দিছে। এখানে নায়ককে সে কীভাবে পছন্দ করতে পারে, মানে সে তো সবার সাথে ভালো ব্যবহার করে। তো এই বিষয়গুলো যদি নায়কের পার্সপেক্টিভ থেকে দেখাইতো আমাদেরকে, বা নায়িকার পার্সপেক্টিভ থেকে দেখাইতো, তাহলে জিনিসটা আমাদের কাছে আরও বেশি ভালো মনে হতো। আমার কাছে মনে হয়েছে এটা আপনাকে থার্ড পার্টির মানে চোখ দিয়ে দেখাইছে, মানে এটা আমার কাছে বেশি ভালো লাগে না। যাক, এটা কোনো সমস্যা না, আপনার কাছে মোটামুটি লাগবে, একবারে খারাপ লাগবে তেমনও বিষয় না। সিরিজে আরেকটা বিষয় ভালো লাগছে আমার, নায়কের একটা অসুখ থাকে সিরিজের ভিতরে, যে তার চোখ ছোট হয়ে যায়, এরকম হয়, মানে সেটা যে তার ক্যারেক্টারের সাথে মানে একটা আলাদা ছোট করে একটা ফিলিং কাজ করে আপনার ভিতর সেটা নিয়ে। আর সেটা মানে খুব ভালো, মানে এটা যে দেখাইছে আমার কাছে, মানে এটার জন্য অসাম, মানে থামস আপ ডিরেক্টরকে, এটা ভালো লাগছে। মানে ডিফারেন্সিয়েট যে খালি এটা গল্পতে কতটুকু ইম্প্যাক্ট ফেলে সেটা না, এটা ক্যারেক্টারকে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে সেজন্য এটা ক্যারেক্টারকে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত ভালো লাগছে বিষয়টা আমার কাছে। আর সিরিজটা যদি ওভারঅল বলে আমার কাছে কেমন লাগছে, সিরিজটা বিকি জায়েদের আমার কাছে এটার থেকে অন্ধকারের গান আমার কাছে বেশি ভালো লাগছিল। এখানে যদি আরফান নিশু না থাকতো, সিরিজটা বিকি জায়েদের হইতো, বা তা আমি এটাকে স্কিপও করে দিতে পারতাম। মানে এটা আমার কাছে ইমপ্রেস করতে পারে না তেমন একটা। আমি এমন কাজ অনেক দেখছি আশেপাশে, বাইরের দেশে দেখলে আপনি এগুলো কাজ দেখবেন। আমি আপনাকে যদি বলি এটা দেখবেন কিনা, আমি যদি আমার তরফ থেকে এটাকে রেটিং দিই, তাহলে আমি এটাকে 10-এর মধ্যে 6.5 6.5 দিতে পারি, 6-7 এমন। মানে আপনি ওয়ান টাইম ওয়াচ, এটা একবারের জন্য দেখতে পারেন। আর এটার এন্ডে একটা ওপেন এন্ডিংয়ের মতো দেওয়া হয়েছে, কারণ আপনি এন্ডিং দেখলে বুঝতে পারবেন সিজন 2 এটা যদি হিট হয়, হয়তো বা সিজন 2 শ্যুট হবে। আর এটা যদি হিট না হয়, তাহলে মনে হয় না সিজন 2 আসবে, কারণ সিজন 2 আপনি সিজন 1 গল্প শেষ বলতে পারেন। এটার গল্প এমনভাবে দেখাইছে, এটা সিজন 3-তে যাও যদি এমন এন্ডিং দেয়, তাও গল্প শেষ। আর সিজন 1-এ যে এন্ডিং দিছে এটাও যদি দাও, তাও গল্প শেষ। আপনার চাইলে বাড়াইতে পারবেন, আর যদি চান না বাড়াবেন, তাহলে বাড়াতে পারবেন না। তো এটা অবশ্যই একবার ট্রাই দেন, বিকি জায়েদের কাজ। আর আমি কিন্তু এটাকে নাটক বা ইউটিউবের নাটক দেখে এটাকে জাজ করতেছি না, এটা আমি ইন্টারন্যাশনাল যত সিরিজ সিনেমা আমি দেখছি ওগুলোর সাথে কম্পেয়ার করে আমার পুরো রিভিউটা দিছি। তারপর আপনারা জাজ করতে পারেন আপনাদের কাছে কেমন লাগছে। আর যারা দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলেন আপনাদের কাছে সিরিজটা কেমন লাগছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।